মেরাজে আপনার এই ফয়সালাটা করে দিয়ে গেছে, আমি আর আপনি বললে কি হবে? আল্লাহ নবী মেরাজে ফয়সালা করেছে, যে নবী জমিনের জীবনে উম্মতের জন্য বদদোয়া করে নাই, যে নবীর উম্মতের জন্য কোনোদিন মুখ খোলে নাই। বাপ ভালোবাসে, প্রয়োজনে জান দেয়, কিন্তু রেগে গেলে বদদোয়াও দেয়, দেয় না? দেয়। ছেলে প্রসব করতে গিয়ে মা জান দেয়, ছেলে সুখের জন্য আল্লাহ মাফ করুক, মা নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু দুর্ভাগ্য, অনেক সময় রেগে গেলে মা বদদোয়াও দিয়ে দেয়, দেয় না? দিয়ে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বদদোয়া করেছে, একটা নমুনা দেখান তো। হ্যাঁ, রক্তাক্ত হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, বেহুশ হয়ে জমিনে কাঁচাল খেয়ে পড়ে গেছে, আসমান কেঁপে গেছে, ফেরেশতারা ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ তোর হাবিবকে এইরকম করে ওরা মারবে আর তুমি কিছু বলবে না? তো বলছে, কি বলবো বল দিনি, যাকে মারছে সেই তো আমার কাছে কিছু চাইছে না। বলছে, আল্লাহ হাবিব অভিমান করে বলছে না, তাই বলে অভিমানের কোনো দাম দেবে না? অভিমানের কোনো দাম দেবে না আল্লাহ? তো আল্লাহ বলে, জিবরাইল তুই যা, যা, আমার হাবিব যা বলবে ওটাই ফয়সালা। আসমানের ফয়সালা জমিনে নামিয়ে দিলাম আর তোকে পাঠালাম, যা। তো জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর হাবিব? বলে, খবর তো আপনার কাছে। ফেরেশতারা রেগে আছে, আল্লাহ রেগে আছে, আসমান জমিন গরম হয়ে আছে, শুধু অপেক্ষায় আপনার মুখটা খোলেন। ওই তায়েব বাসীদের একেবারে ধুলো করে দেওয়ার ব্যবস্থা। বললে, আপনি যা বলবো হবে? বললে, হ্যাঁ, একদিন আল্লাহ ফয়সালা করছে, আপনার হাতে দিয়েছে, বলুন, বলুন কি করতে হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আমি যা বলবো হবে তো? বলে, নিশ্চয়ই হবে। তবে আমি হাত তুলছি, তুমি তোলো। নবী হাত তুলেছে, জিবরাইল হাত তুলেছে, ইসরাফিল আর মিকাইল পাশে বসে আছে, দুজনা যুক্তি করছে, শোন, নবী যেই বদদোয়া করবি না, আমিন বলিস না। বলি, কেন? বলছে, আমিন বলার আগে গুষ্টি ধুনে দিয়ে দেবো, তারপর আমিন বলবো। আমিন কি বলবি রে? নবী বলেছে আমিন বলার আগে ওদের শুরু করে দিবি মার, তারপরে যা হয় হয়। বুঝে তাই? বলে, হ্যাঁ। হ্যাঁ, দুজনা চুপ করে আছে, বলা কিছু একটা বলবেন নবী। নবী হাতটা তুলেই বলছে, আল্লাহ অবুজ যদি ভুল করে, অবুজের কাছে প্রতিশোধ নেওয়া যায়? বললেন, না, আমার উম্মত অবুজ, আমাকে জানে না, আমি মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। জিবরাইল চুপ করে অবাক হয়ে বসে পড়েছে, সর্বনাশ হয়ে গেল, এত কষ্ট করে এলুম, আমার আশাটা কোনো কাজ হলো না। বেচারি চোখে পানি। আল্লাহ বলছে, তোর কি হলো? বলছে, আল্লাহ আদম থেকে এই পর্যন্ত যতবার নেমেছি, হয় কিছু এনেছে, নাহলে কিছু নিয়ে গেছি, আজকের এমন একটা কাজ হলো, আনতেও পেলাম না, নিতেও পেলাম না, আমার আশাটা ওটা ফ্লপ হয়ে গেল, ফিল্ম বেকার হয়ে গেল, বাজারে চলবে না। তো আল্লাহ শোনাচ্ছে, জিবরাইল যখন তোর এত কষ্ট হচ্ছে, একটা কাজ কর। বলে, কি? বলে, যে নবী উম্মতের হাতে রক্তাক্ত হয়ে বদদোয়া করে না, ওই নবীটাকে তুলে নিয়ে চলে আয় না, ঝামেলা চুকে যাবে, নিয়ে আয় নবী, নিয়ে আয়। আল্লাহ নবীর মেরাজে যাওয়ার এটাও একটা কারণ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? নবীকে নিয়ে চলেছে, অনেক তারিখ লম্বা, এই শোনাতে বলা সম্ভব নয়, আর শরীর টানছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলেছেন, সিদরাতুল মুনতাহাতে গিয়ে দাঁড়িয়েছে, বলছে, একটু আগিয়ে চলো। বলে, আর সম্ভব না, এরপরে আগিয়ে গেলে আমি পুড়ে ছাই হব, থাকবো না। আল্লাহ নবীকে বললেন, আপনি যান, যান, ওই যে সামনে ঘরটা, যান। ঘরের কাছে গিয়ে জুতো দুটো খুলছে, আল্লাহ ভেতর বাইরে সব তো দেখতে পায়, হ্যাঁ না, না বলেন না? যখন জুতো খুলছে তো বলছে, হাবিব জুতো পরে এসো, খুলতে হবে না। তো বলছে, আল্লাহ পালনও করছো, নিষেধও করছো, আমার জুতো পরেও যেতে বলছো। বললে, হাবিব কই নিষেধ করলাম? বলে, আল্লাহ নিষেধ করেন নাই? বললেন, না। বলে, আপনি বলেন নাই, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা যখন দেখতে চাচ্ছিল, আপনি বললেন তুর পাহাড়ে দেখা হবে, চল, আমার তাজাল্লি পড়বে, সহ্য করতে পারলে হবে।
নবী মুসা খুশি খুশি গোসল করে জামা কাপড় পরে সেজে গুজে গেল। যখনই পাহাড়ে চাপছিল, আপনি কি বললেন? নাম বেয়াদব, জুতো পরে চাপবি না, নাম। আপনার নূরের তাজাল্লি পড়লে যদি জুতো খুলে চাপতে হয়, তাহলে আপনার ঘরে কি জুতো পরে যাওয়া যায়? আল্লাহ বললে, হাবিব পয়েন্ট ঠিকই ধরেছ, কিন্তু একটা ভুল। বলে কি? বলে ভুল হলো এই যে মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি তোমাকে দেখতে চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব জুতো পরে চলে এসো। এই নক্তার পরের নক্তাটা কি? যে নবী আরশে গিয়ে, নবী আরশে যাওয়ার পরও 1000 বছর পিছনের কথাটা বলেন নাই। আপনি ওই নবীর উম্মত, আমি ওই নবীর উম্মত তো? হ্যাঁ না বলেন? আপনার আমার পিছনের কথা মনে আছে? নবী কয়েক হাজার বছর পিছনের কথাটা আরশে গিয়ে বলেন নাই। আপনি দুখানা দোকানের মালিক হয়ে পিছনের কথা মনে রেখেছেন? মাটির বাড়ি ভেঙে দোতলা বাড়ি করে পিছনের কথা মনে রেখেছেন? এইরকম শীতের রাতে যখন পাকা বাড়ি ছিল না, এরকম শীতের রাতে যখন ভালো বিছানার ব্ল্যাঙ্কেট ছিল না, সেদিন আপনার আর আমার মা ছেঁড়া ক্যাঁতাতে আপনাকে আমাকে জড়িয়েছে। সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে ভাত খেয়ে হাত পা ঠান্ডা হয়েছে, গরম করার কোনো জায়গা ছিল না, তাই ছুটে মায়ের বগলের ভেতরে হাত দুটো ভরে দিয়েছি, মায়ের কোলের ভিতরে পা দুটো ভরে দিয়েছি। আমার হাতের আর পায়ের ঠান্ডাতে মায়ের গোটা শরীর ঠান্ডা হয়ে লোমগুলো ঠাড়ো হয়ে গেছে। মায়ের দেহের উষ্ণতায় আমার গোটা শরীর গরম হয়ে আমি ঘুমিয়ে গেছি। শীতের রাতে মা আমাকে ঘুম পড়িয়ে তবে ঘুমিয়েছে। গোটা ক্যাঁতাটা বাচ্চার গায়ে জড়িয়ে দিয়েছে, একটা শাড়ি ডবল করে নিজের গায়ে দিয়ে রাত কাটিয়েছে। ওই বৃদ্ধা মা আজ বিছানায় কেমন শুয়ে আছে। কোনোদিন রাতের বেলা জিজ্ঞাসা করেছি, মা তোর কি রাতে কষ্ট হয় না? মা তোর কিছু লাগবে কি না? এই রাতে এই ক্যাঁতাতে তোর শরীরে ঠান্ডা নিবারণ হয় কি না? কোনোদিন মায়ের কপালে হাত দিয়ে দেখেছি আমার মা ঘুমালো কি না? কোনোদিন মায়ের পায়ের তলায় হাত দিয়ে দেখেছি যে মা তোর পা দুটো ঠান্ডা হয়ে গেছে কি না? মনে পড়ে পিছনের কথা? মনে পড়ে? রান্না করে খাওয়ালে সবাইকে খাওয়াতে হবে, সমান খাওয়াতে পারবে না, তাই রান্না করার সাথে সাথে বাচ্চার জন্য আলাদা করে তুলে লুকিয়ে রেখেছে, সবার সামনে সমান দিয়েছে, আবার আমাকে ডেকে আড়ালে বলেছে এটা খেয়ে নে, কাউকে বলবি না। আজ বৃদ্ধ হয়ে গেছে, সংসার চালাতে বড় কষ্ট হচ্ছে, সবার জন্য সব কিছু এনেছি, বিবির জন্য বাচ্চার জন্য সবার জন্য এনেছি। কোনোদিন কোনো একটা ফল আড়াল করে এনে বলেছি মা এর বেশি তোকে দিতে পারছি না। কোনোদিন আড়াল করে একটা মিষ্টি এনে বলেছি মা এর থেকে বেশি তোকে দিতে পারছি না, তুই তো আড়াল করে দুটো খেয়ে নে, কারণ একদিন তুই আমাকে খাইয়ে শেষ করেছিলিস, আজ আমি তোকে খাওয়াতে চাচ্ছি। কোনোদিন মাকে এনে খাইয়েছেন? আপনি কি করে ওই নবীর কাছে গিয়ে বলবেন নবী মেয়েরাজে আপনি যে দিয়ে গিয়েছিলেন, মেয়েরাজের সুন্নত যে দিয়েছিলেন আমি রাখতে পেরেছি? নবী মেয়েরাজে যে খোদার কাছে বিগত দিনের কথা মনে করে নাই। আপনার আমি বিয়ে করে ব্যবসা করে সেদিনের কথা ভুলে গেলাম কি করে? একই পাশে সবাইকে খাইয়েছে, তার পাশে চুরি করেও আমাকে খাইয়েছে। আপনি জীবনে কোনোদিন মা সন্তানের জন্য স্বামীর কাছে চুরি করেছে, শাশুড়ির কাছে চুরি করেছে, সংসার লাঞ্ছিত চোর অপবাদ দিয়েছে? আপনি আপনার মায়ের জন্য কোনোদিন বিবির কাছে চোর সেজেছেন? মাকে আড়াল করে বিবির চোখের আড়ালে কখনো 5,000 টাকা মায়ের আঁচলে দিয়ে বলেছেন যে মা এর থেকে বেশি পারলাম না, এটা অনেক কষ্ট করে এনেছি তুই নে? বলেছেন? বলেছেন? কোনো দিন মায়ের বিবির চোখে চুরি করে, কোনো দিন বিবির চোখে ফাঁকি দিয়ে নিজের মায়ের পেটের ছোট ভাই বোনদের জন্য 2-10 হাজার টাকা দিয়েছেন? শুধু আখিরি নবীর উম্মত হয়ে লাফাচ্ছেন আর মনে মনে করছেন নবী সুপারিশ করবার আমি চলে যাব। বন্ধুরে সম্ভব না, তাই নোকটা তুলে আর বিস্কুট আপনাকে খাঁচাতে পারলাম না, এই এতটা রাতে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী খোদার সঙ্গে দিদার করে ব্যাক আসছে, চেহারায় তখনও লাবণ্য ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করলে হাবিব মন ভরে নাই? বলে আল্লাহ
জন্মের আগে বাপ মরে গেছে সে ব্যথা ভুলে গেছি, জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে সে দুঃখ ভুলে গেছি, যৌবন আসার আগে দাদু মরে গেছে সে দুঃখ ভুলে গেছি, দেশের লোক দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে সে দুঃখ ভুলে গেছি, কি আপনার চেহারা দেখার পরে সব দুঃখ ভুলে গেছি, শুধু একটা ব্যথা নিয়ে যাচ্ছি। হাবিব ব্যথাটা কি বলো? সব যখন হলো ওটা বলো। আল্লাহ বলবো না, এই জন্যে যদি আপনি না বলে দেন ব্যথা ডবল হয়ে যাবে, তাই বলতে পারলাম না। বললে তাহলে বলো, আমি ব্যথা রাখবো না। বলতে আগে কথা দেন, আমি যা বলবো আপনি মেনে নেবেন। আল্লাহ বলে ঠিক আছে তাই মেনে নেবো, বলো। বললে হাবিব তোমার কথা আমি ফেলি নাই, কোনোদিন ফেলবো না। আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে জমিন থেকে আসমানে তুলে আনলেন, আমাকে কাছে বসালেন, আর মনের কথাগুলো সব বলার সুযোগ দিলেন, আমাকে খুশি করলেন, আমি আপনার কথায় খুশি হলাম। আল্লাহ আমার এই গরিব আর এতিম উম্মতদের একবার তোমার কাছে এসে মনের আগুনটা দূর করার, হৃদয়ের ব্যথাগুলো মুছে ফেলার সুযোগ তুমি দেবে আল্লাহ আমার উম্মতের জন্য। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ছেলের কাছে প্রয়োজন হলে বাপ ছেলেকে ডেকে বলে এখানে আয়, আর নাতির কাছে প্রয়োজন হলে দাদা উঠে নাতির কাছে যায়, ছেলেকে থাপ্পড় দিয়ে বোঝায় আর নাতিকে কোলে তুলে নিয়ে বোঝায়, ছেলেকে পাশে বসে খাওয়ায় আর নাতিকে কোলে তুলে নিজে হাতে খাওয়ায়, কারণ টাকার থেকে সুদের মায়া বেশি। হাবিব শোন, তোকে ভালোবাসি, তোর উম্মতকে ভালোবাসি তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে বেশি। তাই হাবিব তোকে আরশে আসতে হয়েছে, উম্মতকে আরশে আসতে হবে না। তোকে জমিন থেকে আসমানে আসতে হয়েছে, আসতে হবে না। তোর উম্মত যখন আমাকে দেখতে চাইবে তখন পবিত্র হতে বলবি, আমার দিকে মুখ করে দাঁড়াতে বলবি, আল্লাহু আকবারের ধ্বনি দিতে বলবি, ওর তাকবীরের হাতটা বুকে বাঁধার আগে তোর আল্লাহ তোর উম্মতের মুসাল্লার সামনে চলে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। তাই শুনিয়ে দিচ্ছি হাবিব, গিয়ে বলে দিস আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ আর দিদারের রাস্তা দিয়ে দেবো। ওই সময়তে রাসূল কেটে দিয়েছেন আর বলে দিয়েছেন, আপনি বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি বললাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেক বান্দা হবে তাদেরকে এটা দিবি, আর কারোর জন্য বললাম না। এই নামাজ ঘরের বন্ধুরা, সারা জিন্দেগি জলসা শুনেছেন, ওলামাদের কাছে শুনেছেন, এ নকটা শুনে রাখেন, খোদায়ে পাকের সামনে আরশে বসে রাসূল কেটে দিয়েছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যদি পায় নেক হওয়ার, যদি পায় গুনাহ মাফ হওয়ার, যদি পায় গুনাহ থেকে মুছে পরিষ্কার করার, তো তার জন্য শর্ত হচ্ছে নেক হতে হবে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নবী যেখানে আরশে কেটে দিয়েছে জমিনে কাটে সে মৌলবী কোথাকার, সে মৌলবী বা কেমন, সে মৌলবী বা কেমন যে মৌলবী নবীর কথাটা বুঝতেই পারে নাই। তাই বললাম এ মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হবে তার, নেক বান্দাদের খাতায় নাম আছে যার। আমি আপনি ভেবে দেখি আছে কার কার, প্রথম ভেবে দেখি আছে কি আমার, যে আমার নাম থাকে মজলিস ভাঙার আগে। মজলিস ভাঙার আগে আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। আর যদি আমার ওই খাতায় নাম না থাকে তাহলে এখান থেকে যাবার সময় তওবা করে যেতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যদি আল্লাহ মনে থাকে এখান থেকে বাড়ি গিয়ে বিছানায় বসে শোয়ার আগে 10 বার তওবা করে শোবে, রব্বানা এতদিনে বুঝেছি আমি তো নাফরমান, এতদিন বুঝতাম না, আজ বুঝেছি, খেলাম আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না, শুলাম আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না, কামালাম আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না, দুনিয়া করেছে আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না। তাই আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তওবা করতে তুই মাফ করে দে। এরকম 10 বার তওবা করে বিছানায় শুয়ে যান। খোদার কসম করে বলছি, যদি আপনি মরেও যান এই রাতে, ফেরেশতারা পাপের খাতা যখন তুলবে তো আল্লাহ নিজে বলবে আমার সুন্দর কথা হয়ে গেছে, ছেড়ে দে।
আমার সঙ্গে কথা হয়ে গেছে, ছেড়ে দে, কারণ আমি ওকে কথা দিয়েছি তওবা করলে মাফ করে দেবো, গুনাহ ক্ষমা করে দেবো। ও আমার সাথে তওবা করে শুয়েছিল, ছেড়ে দে। বন্ধু, যদি মনে থাকে যে আল্লাহ পেতে চাই আর যেতে চাই, তাহলে কমপক্ষে শোয়ার আগে তওবা করে শোবো ইনশাআল্লাহ। আমাকে আপনাকে সকলে বলার থেকে বেশি বলার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। এই ক্লান্ত কণ্ঠে যতটুকু বলেছি, কোনো কথায় কারো যদি ব্যথা লাগে, কোনো কথায় যদি মনে হয় অবাঞ্ছিত বলেছি, ক্ষমা করে দেবেন। আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবেন, আমি খুশি হব। কারণ মানুষ ভুলের বাইরে না, ভুল হতেই পারে। আল্লাহ আপনাকে আমাকে ভুল করার পরে তওবা করার তৌফিক দান করুক, আমিন। আয়াতের তর্জমা পরে শোনাচ্ছি। একটা কথা জিজ্ঞাসা করি, আমরা সব মোটামুটি মুসলমান ইনশাআল্লাহ, যে কজন আছি, হ্যাঁ না বলেন তো? বলেন একজন ইমানদারের দাম কতটা? আমরা ইমান বুঝি না, ইমানের দামও বুঝি না। তাই কবি লিখেছে, পাগল হলে জ্ঞানী মানুষ নোংরা জিনিস কুড়িয়ে খায়, দরিদ্রের হস্তে হীরা দিলে পাথর বলে ছুঁড়ে দেয়। ভিখারিকে টাকা নিয়ে এটা পাথর দিয়েছে, ছি 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 ছি, কি চিবিয়ে খেয়ে মরবো। কয়েক কোটি টাকা দাম, মাল চেনে না, নেবে না, ফেলে দেবে। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারের দাম কতটা জানো? আল্লাহ জানে। কে জানে? একমাত্র আল্লাহ জানে, রাসূল জানে। আপনি আমি জানি? জানি না। আর জানি না বলে আমাদের এত লাঞ্ছনা, এত যন্ত্রণা। এই সারা কায়নাত সাজানো আছে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবতি ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা পৃথিবীতে যতক্ষণ একজন আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততক্ষণ আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, সব থাকবে। যেদিন একজন আল্লাহ বললে ওয়ালা থাকবে না, আল্লাহ সেদিন সব সমস্ত সব কিছুকে একেবারে ভেঙে, সব কিছুকে ভেঙে চুরমার করে দেবেন। তার একজন ইমানদারের দাম কতটা? সারা পৃথিবীর দাম যতটা, একজন ইমানদারের দাম কতটা? ততটা, তার থেকে বেশি। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে ভাই? কথা বুঝতে পেরে পারেন না? পারেন না? আপনি বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আপনি শুনেছেন, বোঝেন নাই। আপনি শুনেছেন, আপনি বোঝেন নাই। মানে বুঝি নাই, তার মানে বুঝলে আপনার চেহারা আলাদা হতো। গামছাওয়ালা যে সারাদিন হাতের উপরে গামছা নিয়ে 20-25টা গামছা নিয়ে ট্রেন লাইনে ফেরি করে, এখন ভুল করে সন্ধ্যাবেলা লটারির টিকিট রাতে শোবার সময় জয়নগরের প্ল্যাটফর্মে হাতের উপরে মাথা রেখে শুয়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে শুনেছে লটারির টিকিট লেগে গেছে, 10 কোটি টাকা লেগে গেছে। আপনি বলেন ও গামছা হাতে করে নিয়ে আসবে না ফেলে দিয়ে আসবে? জোরে বলেন। ও গামছার ঝোলা ওখানে ফেলে দিয়ে, বুঝলেন, 3টে সিগারেট একসঙ্গে ধরাবে। কি রে, কি ব্যাপারে, মাথা কেন? আই এম মিনিস্টার, 10 কোটি টাকার মালিক, ওর গামছা হাতে রাখবে? হ্যাঁ না না, কারণ ও টাকাটা বুঝেছে। টাকাটা যদি বলে বুঝেছে, আপনি বোঝেন নাই। তাই আপনাকে বুঝেছেন কিনা জিজ্ঞাসা করলে মুখ খুলে বলতেই পারছেন না। আপনি বোঝেন নাই, গল্পটা শুনেছেন। আপনাকে আপনি বোঝানোর জন্য ব্যাকে যেতে হবে আমাকে। এই ইমানের দাম কতটা আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবী ঘুরে বেড়াও, বুঝতে পারবে।
সারা পৃথিবী ঘোরো বুঝতে পারবে। বলে কিরকম দেখেন, বোঝাচ্ছে। গ্রামের মোড়ে একজনের বাড়ি চাষবাস করে খায়, তারপরে যার বাড়ি 50 বিঘের মালিক, তারপরে যার বাড়ি তিনি একজন প্রফেসর, তারপরে যার বাড়ি তিনি একজন ব্যারিস্টার, তারপরে যার বাড়ি তিনি একজন মিনিস্টার। আচ্ছা বলেন, সবার বাড়ি শোয়ার বাড়ি না গোয়াল বাড়ি? কথা বলেন, বুঝতে তার শোয়ার বাড়ি। কিন্তু প্রথম বাড়িটার যে অবস্থা, লাস্টের বাড়িটা ওই একই অবস্থা না আলাদা? জোরে বলে। এর খাবারের বাসনের দাম যদি 4 টাকা হয়, ওর বাসনের দাম 400 টাকা। এর পানির গ্লাস যদি 50 টাকার হয়, তো ওর গ্লাস 200 টাকা। হ্যাঁ না না? এর বাড়িতে যে মাদুরে শোয়, সেই মাদুরটার দাম যদি 100 টাকা হয়, ও যে মাদুরটা শোবে তার দাম 500 টাকা। এ ব্ল্যাঙ্কেটে শোয়, এর দাম হলো 300 টাকা। ও ব্ল্যাঙ্কেটে শোয়, তার দাম হলো 3200 টাকা। কারণ মানুষের ওজন যত বেড়েছে, তার ব্যবহারের বস্তুর দাম তত। হ্যাঁ, আমার জামাই এলে গুড়ের শরবত দিলে খেয়ে নেবে, একটু চিনির শরবত দিলেই খেয়ে নেবে। কিন্তু মিনিস্টারের জামাই এলে তার শরবতের কোয়ালিটি আলাদা হতে হবে। হ্যাঁ না না বলে? জোরে বলে। আমার জামাই বাড়িতে এলে একটা ফাটা প্লাস্টিকের চেয়ারে বসতে দিলে ফাটা ডাইনিংয়ে খেয়ে নেবে। কিন্তু মিনিস্টারের জামাই এলে তার ডাইনিং টেবিলটা মার্বেলের হতে হবে, তার ডাইনিং টেবিলের কাঁচটা কোরিয়ান হতে হবে, তার চেয়ারটা ব্র্যান্ডেড কোম্পানির হতে হবে। হ্যাঁ না না? অতএব মানুষ যত মর্যাদাশীল হবে, তার ব্যবহারের বস্তু তত, জোরে বলে, দামি হবে। এবার চলেন ঈমানওয়ালার দাম শোনাচ্ছি। এই গল্প বলি এই ঈমানওয়ালার দাম এবার আপনাকে বুঝাচ্ছি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, 1 মিনিট দাঁড়ান। এই আল্লাহ স্লিপ টানতে বলেন একটা ভাই, শোনেন এই ঈমানওয়ালার দাম। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন والذين آمنوا وعملوا الصالحات فلنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار نعم أجر العاملين। নামাজ গড়ের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, রব্বুল জালাল শোনাচ্ছে আমার ইমানদার বান্দাদের নমুনা শোন। ওদের জন্য জান্নাতের বাগান আমি আল্লাহ সাজাবো, আর জান্নাতের বাগানের ভিতরে ওদের জন্য নমুনা শোনাচ্ছি, শুনে নে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যখন কবরে যাবে আর কবরে যখন শুয়ে যাবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, ডান দিক থেকে জান্নাতের হাওয়া আসবে, পায়ের দিকের মাটিটা সরে যাবে, আমার নবী পাকের দিদার হবে। ওকে জিজ্ঞাসা করবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে? নবীর চেহারা দেখে নিজের চেহারার দিকে মিলাবে, নবীর চেহারার সঙ্গে চেহারা যখন মিল খেয়ে যাবে, ও আবেগে জড়িয়ে বলবে ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। বাবাজিরা, সোনারা, লালেরা, এটা আমার রোগ, অসুস্থ, এই জন্য আমি রাতে 12টার পরে কথা বলি না। এর জন্য 3 বার অপারেশন হয়েছে, এখনো ঠিক হয় না। এই আবহাওয়াটা আমার শুট করে না।
বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী বাবাজিরা, ওই রকম জান্নাতের বিছানা যখন বিছাবে, নবীর সঙ্গে সালাম হবে। আল্লাহ নবী বলেন, আন্নাউমু কানাউমিল উরুজ, বাসরাতের বিছানায় যেমন ঘুমায় ঘুমাতে যাবে, ওই সময় একটা সঙ্গীওকে দেওয়া হবে বাসরাতের শান্তিটা পাওয়ার জন্য। কাছে যে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমার সাথী, তোমাকে ঘুম পাড়াতে এসেছি, তুমি বিছানায় শুয়ে পড়ো, মাথাতে একটু মেসেজ করে দেবো, তুমি ঘুমাবে। ও তাকিয়ে দেখে, রব্বানা, সারা জীবন কলকাতা গেছি, শিয়ালদা গেছি, হাওড়া গেছি, বারাইপুরে গেছি, ডায়মন্ড হারবারে গেছি, এই জিনিস তো কোনো দিন চোখে পড়ে না। সর্বনাশ, এরকম আবার হয় নাকি? মুহাব্বতের সঙ্গে বলবে, কাজ কি? বলে, তোমার সেবা করতে এসেছি। ও আদরে উঠে প্রথম হাতটাকে ধরবে আর খিচ করে টানবে। ওমালের তো কোদাল ধরা হাত, নাঙল ধরা হাত, এমন টেনেছে উড়ের হাতটা কবজি থেকে ছেড়ে গেছে। চমকে উঠেছে, সর্বনাশ, কি হবে এবারে? হাসতে হাসতে সাথী শুনিয়ে দেবে, আমি এতে নারাজ না। হাতটাকে ধরে যখন লাগাবে, আল্লাহর হুকুমে জুড়ে যাবে। ও মনে মনে করবে, রব্বানা, সখিনার মায়ের চিমটি কাটলে 3 দিন পাশে শুতে দিত না, এর হাত ভেঙে গেলে কিছু বলে না। এই হচ্ছে আসল সাথী, একে ছাড়া যাবে না। আমার বাপদিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও আদর করে কাছে টেনে মুখে চুমো খেতে যাবে, একটু ঠোঁটের কাছে ঠোঁটটা শুধু নিয়ে যাবে। কলু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। ওই সময় কিয়ামতের ঘন্টিটা বেজে যাবে। উঠে বলবে, এই কে রে? এই সবে শুনেছি, ডাকলি কেন? বলে, না, তোমাদের ডাকি নাই, চলো নাস্তা খাবে, চলো, বেলা হয়ে গেছে, কিয়ামত চালু হয়েছে, চলো জান্নাতের বাগানে নাস্তা খাবে। কোথায় খাওয়াবে? বলে, আরশের তলাতে নাস্তা চালু হয়ে গেছে। কি কি খাওয়াবে? বলে, মাছের কলিজা ভুনা আছে, জান্নাতের ষাঁড়ের গোশত ভুনা আছে। বলে, সে আবার কিরকম? বলে, জান্নাতের সামনে জাফরান খেয়ে যে শাকটা তৈরি হয়েছে, ওই ষাঁড়ের গোশত, ওই ষাঁড়ের গোশত দিয়ে তোমাদের নাস্তা করা হবে। ওরা জান্নাতে ষাঁড়ের গোশত খাবে, নাস্তায় চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শোনাচ্ছে ফেরেশতাদের, কি ফেরেশতারা কি বললে, আমার জান্নাতি বান্দাদেরকে সালাম দাও, ওদের সালাম দাও, আর জান্নাতের দরজা আগে থেকে খুলে দাও, আর ওদেরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে যাও। কোরআনে পাক শুনিয়ে দিয়েছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সালাম দাও, জান্নাতের দরজা খুলে নিয়ে যাও, এদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। আর মুসলমানের ছানা, ইমানের দাম আল্লাহ দিয়েছে, শুনে নে। ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আল্লাহ কি দরজা বানিয়েছে আল্লাহ পাক, সোনা চাঁদি দিয়ে ঢালাই করা, মতি মুক্ত দিয়ে ছবি করা, হীরের জওহরাতের নকশ করা, এক একটা খোপে এক এক কালার হবে, হাজারো খোপে হাজার কালার হবে। দরজা দেখতে দেখতে অবাক হবে। তারিখ নকল করছে, ওই মানুষটা জান্নাতের দরজা দেখতে দেখতে 60 বছর চলে যাবে। ক বছর? 60 বছর চলে যাবে। রব্বুল জালালের মুকারে মিনিস্টারের দরজা ওর পায়খানার দরজা থেকে খারাপ হবে, ব্যারিস্টারের দরজা ওর পেচ্ছাপখানার দরজা থেকে খারাপ হবে। ইমানদারের জান্নাতের দরজাটা দেখলে বিশ্ব অবাক হবে। 60 বছর শুধু দরজা দেখবে। সাথে ফেরেশতা ছিল, বলবে, বন্ধু শুধু দরজা দেখবে না, ভিতরে যাবে। বলছে, তাই তো, চলো। যেমনি ভিতরে প্রথম পা দিয়েছে, তাকে এক অপরূপ সুন্দরী ডাকছে, আসসালামু আলাইকুম। তো চিন্তা করছে, সর্বনাশ, কবরে যা দেখেছি তো তার থেকেও ভালো। মনে করছে এটা আমার বন্ধু হবে। কাছে গেছে, বলছে, আমার গায়ে হাত দেবেন না। বললে, কেন? বলে, আমি হলাম এই বাড়ির ঝি।
পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করি, আপনি আমাকে হাত, রানী ভেতরে আছে বলে তাই, চলো চলো। একটু আগিয়ে গেছে, একটা সুন্দর পর্দা, আর পর্দার ওই পারে একবার মাথা নিচু করে এমনি করে সালাম জানাচ্ছে, আসসালাম আলাইকুম। চিন্তা করছে সর্বনাশ, প্রথমে যা দেখেছি তার থেকে 100 গুণ সুন্দর বেশি। আস্তে করে পর্দা ফাঁক করেছে, দেখে আলো নেই, লাইট নেই, কিচ্ছু নেই, কিন্তু আলো দাউ দাউ করে মানে সুন্দর আলোয় আলোময় হয়ে আছে ওই রমণীর দেহের আলোতে। তো গিয়ে মনে মনে করছে এইটাই সাথী হবে, একদম কাছে চলে গেছে। তো বলছে জাহাপানা আপনি আমাকে স্পর্শ করবেন না। বলে কেন? এই জন্যে যে আমি আপনার বান্ধবীর সেবিকা, ওর হাত পা টিপে দিই, আমি আপনার বান্ধবী না। চিন্তা করছে সর্বনাশ, এর পরেও কোয়ালিটি আছে, এর পরেও কোয়ালিটি আছে। তো যাই দেখি। কি বলেন জি? ওইখানে দরজার কাছে যখন যাবে তখন 70 জন হুর আর গেলেমান আদর করে সুন্দর সুন্দর পিয়ালায় ফলের রস এনে সামনে দেবে। বন্ধু অনেকটা সফর করে এসেছেন, তাই একটু পান করুন। একজন ডান দিকে একজন বাম দিকে হাত দিয়ে গলায় জড়িয়ে ধরবে, আর ফলের রস পেয়ালায় নিয়ে আসবে, যে পেয়ালাটা দুনিয়ার টাকার কয়েকশো কোটি টাকা দাম হবে। সোনা চাঁদি হিরে মতি মুক্ত জহরাত জামারুদ সবকিছু পাথরকে ঢালাই করে একত্রিত করে যে পেয়ালা হবে, যাতে পেয়ালায় পানি ঢাললে চারিদিকে পাথরের আলোর ছটা ছুটবে, শরাবকে দেখে আরো মজাদার। ওটা ঠোঁটের কাছে ঠেকিয়ে খাওয়াবে, বলবে যে খান, একটু খান, আমার ভালো লাগছে না। তখন একজন ছোট্ট করে সুন্দর হুর এসে এমনি করে ঠোঁটটা টিপে ফাঁক করবে আর একজন ঢেলে দেবে। কি মজা লাগবে না? লাগবে না? জোরে বলে লাগবে ইনশাল্লাহ। আল্লাহ বলে আমি জান্নাতের দাম বাড়াচ্ছি। ওই পানিটা পান করার পরে ওই প্লেটটাকে ধরে সোজা ডাস্টবিনে ছুঁড়ে দেবে আর বলবে ইউজান থরো, একবার পান করলে ওই পিয়ালায় আর পান করতে হবে। আল্লাহ পাক বলে ইউজান থরো তো আমি শিখিয়েছিলাম। ও চোর 2 টাকার কলম করে তাকে বলে ইউজান থরো। বলে ইউজান থরো এখান থেকে শিখে যা, যে প্লেটে জান্নাতে একবার খানা খাবে, কিয়ামতে একবার জান্নাতি খানা খাবে, ওকে আর ওই প্লেটটা জীবনে কখনো দ্বিতীয়বার আর ব্যবহার করা হবে না, ওটাই রিজেক্ট হয়ে যাবে। আল্লাহ বলে আমি ঈমানওয়ালার দাম জানি, তাই তার যত দামি তার প্লেট তত দামি, তার গ্লাস তত দামি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ তারিখ নকল করছে, এখান থেকে শরাব পান করে ভিতরে যাবে, শরাব পান করে জওয়ানি টকবক টকবক করছে, যা ছিল ছিল পান করে ডবল হয়ে গেছে, একেবারে 22 বছরের যুবকের মতো হয়ে গেছে। ভিতরে গিয়ে দেখে নামাজের মুসাল্লাতে রমণী বসে আছে। কাছে গিয়ে বসে মুখটা দেখে একদম অবাক হয়ে গেছে, শুধু মুখ দেখছে, শুধু মুখ দেখছে, শুধু মুখ দেখছে। 70 বছর মুখ দেখছে। ক বছর? 70 বছর দেখা হয়ে গেছে। তখন মুসাল্লা থেকে ভদ্রমহিলা উঠে গালটা টিপে বলছে শুধু দেখবি না আর কিছু আছে বলে। রে এতক্ষণে জ্ঞান ফিরে এসছে। বোকা কোথাকার, এটা জান্নাতীদের আল্লাহ দাম দিয়েছে ইমানদারদের। এই ইমান আপনাকে ভেরিফাই করলে সাহাবাদের সঙ্গে করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। তো কোরআন সচে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু
বলে সাহাবাদের ইমানের নমুনা শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে আমি যখন ডাকবো সঙ্গে সঙ্গে তারা উঠবে, কাল বিলম্ব করবে না। কেন কি জন্যে হয়তো নতুবা জিজ্ঞাসা করবে না, কে কোথায় আছে দেখবে না। বললেন নমুনা, বললেন নবী সাহাবীদের জীবনে চলো। ফজরের নামাজ হয়ে গেছে, আল্লাহ নবী সালাম ফিরিয়েছে, দোয়া করার পরে সাহাবীরা বসে আছে। আল্লাহ নবী বললেন যুদ্ধের জন্য কে কে তৈরি আছো বলো। যতজন জামাতে ছিল সব কজন লাব্বাইক বলে দাঁড়িয়ে গেল। যেখানে যুবক দাঁড়িয়েছে সেইখানে বৃদ্ধ দাঁড়িয়েছে, নতুন বিয়েওয়ালা দাঁড়িয়েছে, যার বিয়ে হয় নাই সেও দাঁড়িয়েছে। সবাই যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী বললেন যুদ্ধে চলে যাওয়ার জন্য তৈরি হও। প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে। এরপরে যাকে পছন্দ হবে তাকে ঠিক করবে। আমার বাদ্যিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যায়েদ বিন হারিস আল্লাহ নবীর কাছে বিদায় নিলেন। আম্মা জান আয়েশাকে বললেন আপনার ঘরে রান্না হলে আমি দুটো খেতে পাই, না হলে পানি খেয়ে জমজমের পানি পান করে চবুতরাতে ঘুমিয়ে যাই। আপনি আমার মায়ের মতো বিদায় দাও। আব্বার কাছে বিদায় নিলাম, যুদ্ধের জন্য তৈরি হলাম। জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি ছুটে এসে বলে ওয়ালাইকুম আসসালাম। বললে বিবি কি করছো? বললে আপনার জন্য নাস্তা বানাচ্ছি, নাস্তা প্রায় হয়ে গেছে, আপনার জন্য তৈরি করছি, বসে পড়েন। জাফর বিন আবু তালেব বলে বিবি নাস্তা খাবো, সব হবে, একটা মজার গল্প এনেছি, শুনতে হবে। বললে স্বামী গো, নাস্তাটা হয়ে গেলে আপনাকে আমি নাস্তা তুলে তুলে খাওয়াবো, আপনি গল্প বলবেন, আমি শুনবো। জাফর বিন আবু তালেব শুনিয়েছেন, বিবি নাস্তা খাওয়া হবে, গল্প শোনা হবে, কিন্তু মজাটাই নষ্ট হয়ে যাবে, গল্পের মজাটা থাকবে না। বিবি বলে নাস্তা থাক, খেতে হবে না। নাস্তাটা রেখে দিয়ে সামনে বসে গেলেন গল্প শুনতে। বললেন বিবি নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়ে এসেছি। আমাদের বউরা হলে বলতো এত শীতে ঘর থেকে বাইরে যায়, বুদ্ধি কবে হবে তোমার, শীতটা পার হোক তারপর যাবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, আমি কত শখ করে পাকাপিটি করিস, তুই খাইয়ে মারবো কি। ও বিবি, আর আমাদের সব কলেজ চাবি, খালি গরুর চার বলছে কি দিবি। বাবাজিরা, সোনারা, রানীরা, বলে স্বামী নাম লিখেছেন যুদ্ধের জন্য, আলহামদুলিল্লাহ। বলে বিবি আর একটা গল্প বলি নাই, বলে ওটাও বলে ভালো, আজকে যুদ্ধের আমি কমান্ডার হব। বললেন সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, আমি দোয়া করবো, আপনি আমিন বলবেন। চলুন হাত দুটো তোলেন, যুদ্ধ আমি সাজিয়ে দেবো, আপনি যুদ্ধে যাবেন। বিবি হাত তুলে বলেছে রাব্বানা, আমার হৃদয় সিংহাসনে যাকে সম্রাট বানিয়ে রেখেছিলাম আজ তাকে নামিয়ে দিচ্ছি, হেফাজত করার দায়িত্ব তোমার, আমার কিছু করার রইল না। যাকে পেয়ে জন্ম দেওয়া বাপ ভুলেছি, যাকে পেয়ে গর্ভধারী মা ভুলেছি, যার সাথে থেকে দেশ ভুলেছি, দশ ভুলেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যে বাড়ি না ফিরলে আমি ঘরে থাকতে পারি না, ওই সাথের সাথেই চলে যাচ্ছে রাব্বানা। বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কচুকাটা করবে, ইসলামী বিজয়ী পতাকা উড়িয়ে দেবে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে যখন বাড়ি ফিরবে মুহাব্বতের কোলে তাকে নামাবো, আদরের চাদর দিয়ে গায়ে রক্তটা মোছাবো। আমার বাপজিরা, সোনারা, লালীরা, ওই সময় সাহাবী শুনিয়েছে বিবি হাতটা নামিয়ে নে, দোয়া কবুল হবে না রে খেপি। বলে কারণটা কি? স্বামী পালাতে বলি নাই। বলে না, সেটা না, তবে আজকে যুদ্ধের কমান্ডার হলো তিনজনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, আর কোনোদিন ফিরে আসবো না।
জীবনে অনেক ভুল করেছি, কথা বলতে গিয়ে খারাপ বলেছি, রাগের মাথায় হয়তো এক চড় মেরেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দে, আমাকে যেন আটকে দিস না, আমাকে ক্ষমা করে দে। নামাজ ঘরের বন্ধুরা, আজকের বলে দিলাম, মরার পরে খাটের কাছে গিয়ে ক্ষমা দিতে হবে না। যা মাফ করে দিল, কাকে মাফ করলি? যে মাল তাকে খাতা খুঁটি দিয়েছে। এই জন্য আজকে জলসা শুনে বাড়ি যাচ্ছেন, রাতে বিছানায় বিবিকে পেয়ে নিরিবিলিতে বলবেন, দেখ সংসার করতে মানুষ তো ভুল ভ্রান্তি হতে পারে, অনেক অন্যায় হয়ে গেছে, তুই মাফ করে দিস। দেখবেন আপনার বিবি যে আপনাকে ভালোবাসতো না, আপনার মুখে হাতটা দিয়ে বলবে, ছি ও কথা বলতে নেই, আমি হয়তো তোমার উপরে নারাজ হয়ে গেছি, কিন্তু তোমাকে না দেখলে থাকতে পারবো না। বিবি হলে বলবে, যদি হারামির হার হয়, মনে মনে বলবে, তুই কবে মরবি বল, আমি নিয়ত করছি তুই মরলে হয়, কথা বলছেন নাই? বিবি হলে বলবেন, না আপনি যাবেন না। তো ক্ষমা মরার আগে চাইতে হয়, মনে থাকবেন। স্বামী যুদ্ধের জন্য তৈরি চলে যাচ্ছে, তো বিবি বলছে, স্বামী একটু দাঁড়াও না, আর একবার দেখি, বলে সম্ভব না। যেই দরজা ক্রস করেছে, জবাই করা কবুতরের মতো ছটফট করছে, তো স্বামী বলছে, দরজার ভিতরে থাকবে, বাইরে আসবে না, পর্দার বাইরে আসবে না। দুটো দুধের বাচ্চা ছুটে গিয়ে ডাকছে, আব্বা একটু দাঁড়াও না, করে দাও, জনমের মতো একবার কোলে চাপতে দাও। তো বললো, শোন, মার কাছে যা, তোকে কোলে নিয়ে ভালোবাসতে গিয়ে নবী ডেকেছে, ওই ডাকে আমি দেরি করতে পারবো? জোরে বলে না। তবে আমি জাফর কথা দিচ্ছি, আমি জাফর বিন আবু তালিব কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের কাছে বসে থাকবো। যতক্ষণ তোরা দু ভাই আসবি না, এই বাহুতে তোদের দু ভাইকে পাবো না, ততক্ষণ আমি জান্নাতের দরজা ক্রস করব না, ক্রস করব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যুদ্ধের ময়দানে বাচ্চাকে কোলে নেয় নাই, নামিয়ে দিয়েছে। আর আপনার আমার নমুনা, চার দোকানে মাগরিবের সময় চা খাচ্ছে, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চায়ের কাপ দিয়েছে, বলছে চালা, বলছে ও চাচা মাগরিবের টাইম, আজান হয়ে গেছে, দাঁড়া বাবা, গরম চাটা ফেলে দো, হলারে ঢেলে দিই। হ্যাঁ না বলে, ছি ছি ছি। সাহাবী ডাক এসেছে, বাচ্চা ছেড়ে চলে গেছে, এই চায়ের কাপ ছাড়তে পারে নাই। ইমান ঠিক হয়েছে না হয় নাই? ইমান এখানে ঠিক করতে বলেছে, এইখানে। আল্লাহ পাকের নবীর ডাকে সাড়া দিয়েছে। বাসরাতের বিবি শোনাচ্ছে, স্বামীর মুখটা দেখিয়ে যাও, বলে সম্ভব নয়, আমি আপনাকে দেখি না, চিনতে পারবো না। বলে হাসরের ময়দানে নবী আমাকে চিনিয়ে দেবে, আল্লাহ আমাকে চিনিয়ে দেবে, অসুবিধা হবে না। বিবি ধৈর্য রাখতে পারে না, পিছনের জামাটা ধরেছে, তো সাহাবী জামাটা কেটে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বলে বলে যাচ্ছে, কাপড়টা হারাস না, কিয়ামতের ময়দানে আমি আসবো, জামা পিছনে ছেঁড়া থাকবে, তুই দেখে বুঝে নিস, তোর হাতে ছেঁড়া কাপড় থাকবে, আমি বুঝে নেব। বাসরাতের বিবিকে বলেছে, বিবি হাতের মেহেদির কালার যায় না, গায়ে বিয়ের গন্ধ যায় না, গায়ে বিয়ের হাতের গন্ধ যায় নাই, অতএব তোর কাছে গিয়ে দাঁড়ালে আমি আর যুদ্ধে যেতে পারবো না, তাই ওখানেই থাক, দেখা করা লাগবে না। আপনার আমার নমুনা, বিয়াই এসছে বলে মাগরিবের নামাজই গেল না, এশার নামাজ আর পড়লই না। হ্যাঁ না বলেন? এবার আপনাকে শুনিয়েছিল, ইমান তাদের সঙ্গে মিলাও, কাদের? সাহাবীদের সঙ্গে। ইমানের প্রথম শর্ত হচ্ছে, সে ডাকলেই সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, তার ভয় দিলে থাকতে হবে। বলেন, আল্লাহর ভয় দিলে আছে না? না জোরে বলেন, আছে না নাই? আছে। তো শুনে রেখে দেন, কোরআন শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যদি মুসলমান হতে চাও প্রথম আল্লাহকে ভয় করে দেখাও, আল্লাহর ভয় করে দেখাও। বলে আল্লাহর নমুনা শোনাও। তো বলে আমার নবী সাহাবীদের শুনে নাও। মদিনার জমিনেতে বসে বসে সব মানুষ কথাবার্তা চলছে, হঠাৎ খবর গেছে ও মুসলমানেরা শুনে নাও, আল্লাহ পাক মদ হারাম করে দিয়েছে, রাসূল শুনিয়েছে শরাব হারাম হয়ে গেছে। যার বাড়িতে মদের ড্রাম ছিল ফাটিয়ে দিয়েছে, কলসি ছিল ভেঙে ফেলেছে, যার ঘরে বালতি ছিল ভেঙে ফেলেছে, যার ঘরে ভাঁড় ছিল ভেঙে ফেলেছে, বোতল ছিল ভেঙেছে। শরাবের দোকানে বসে একজন শরাবের বোতল নিয়েছে, গ্লাসে এক গ্লাস ঢেলেছে, এক ঢোক মুখে দিয়েছে, মুখে তখন রয়েছে গ্লাস এবং বোতলে রয়েছে। আওয়াজ এসেছে মদ হারাম। মুখেরটা কুল্লি করে ফেলে দিয়েছে, মুখেরটা কুল্লি করে ফেলে দিয়েছে। গ্লাসটা ওইখানে কাঁচার মেরে ভেঙেছে, বোতল ভেঙে দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, হারাম আমি স্পর্শ করব না। আল্লাহর নবী বলেছে যে দেখে হারাম চলে গিয়ে মাংস তৈরি হয়েছে, ওই দেহ জান্নাতে কোনোদিন যাবে না। এই জন্য আর হারাম খাবো না, হারাম তওবা করে দিলাম। শোনাচ্ছেন বন্ধুরা, নামাজ ঘরের বাবাজিরা, আল্লাহর নবী সাহাবী যখন শুনেছে মদ হারাম, কুল্লি করে মদটা ফেলে দিয়েছে। আমি ওই নবীর উম্মত হয়ে 1400 বছর পরে নবীর সব কথা শোনার পরে ফজরের নামাজ যখন হচ্ছে, এশার নামাজ চলছে, হ্যাঁ বন্ধুরা, ফজরের নামাজ যখন হচ্ছে, বাড়ি থেকে উঠে গুড়গুড় গুড়গুড় করে মসজিদ দাঁড়িয়ে গেছে। ঠান্ডা তেমনি লেগেছে, অমনি বিড়িতে আগুন দিয়েছে, সবাই ওযু করে নামাজে লাইন দিচ্ছে, ও তখন পর্যন্ত বিড়ি টেনে শেষ করছে। সবাই ওযু করছে আর বিড়ি খাচ্ছে, দাঁড়িয়ে গেছে, সাং করে এমন টান মেরেছে বুঝলেন তো, বিড়ির কলজে ফ্যাপসা গুড়দু তিল্লি বিসমিল্লাহ পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। মানে বিড়ির দড়ি পর্যন্ত পুড়ে গেছে, হাতে আগুন লেগেছে। নবী সাহাবী শুনেছে মদ হারাম, মুখে ছিল ফেলে দিয়েছে, জামাত দাঁড়িয়ে গেছে, বিড়ি টেনে দড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। এরা যদি কিয়ামতে গিয়ে বলে আল্লাহ লাইন আস, কথা বোঝেন নাই, নামাজ ঘর থেকে আসছি লাইন আস, তো ফেরেশতারা বলে আমিও বাঁশ চেঁচে ঠিক করে রেখেছি, আয় আয় ব্যবস্থা করছি। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শেষ কথা দুটো বলে দিই। আল্লাহ পাক আপনাকে আমাকে 4টে জিনিস ফ্রিতে দিয়েছে। কটা? জোরে বলেন কটা? 4টে জিনিস ফ্রিতে দিয়েছে, আর একটা জিনিস তিনি ফিরিয়ে চেয়েছেন। কটা জিনিস? একটা। তিনি বললেন আমি তোকে দয়া করে করুণা করে মানুষ করলাম, সম্মানের আসন দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, আর মুসলমানের ছেলে করে পাঠালাম। কি করে? মুসলমানের ছেলে। আমরা যারা বসে আছি সব ভাই মুসলমানের ছেলে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ শোনাচ্ছে আমি মুসলমানের ছেলে পর্যন্ত করে দিলাম, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে বললাম। কি হয়ে? জোরে বলেন। তো আমরা বুকে হাত দিয়ে বলি মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? জোরে বলেন। এখনো ছেলেতেই রয়ে গেলাম। কবে হব? মরার দিন। কবে হব? মরার দিন। বন্ধু, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই শোনাচ্ছিলাম মুসলমান হয়ে মরতে গেলে প্রথম শর্ত আল্লাহকে ভয় করতে হবে। আমি আমাকে জিজ্ঞাসা করি, কেউ কাউকে নয়, আমি আমাকে জিজ্ঞাসা করি, কিরে জয়নাল তুই আল্লাহকে ভয় করিস? এটা মনে করলি বাস উত্তর পেয়ে যাব, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ?
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে বারবার শোনাচ্ছে যে আমার কাছে আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? মুসলমান হয়ে আসবি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কিয়ামতের ময়দানে যখন জান্নাতে আর জাহান্নামে যাবার রাস্তা হবে, তো আল্লাহ পাক সেদিন শুনিয়ে দিয়েছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে, জান্নাতীদেরকে সম্মানের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন। কোরআন শরীফের 23 পারা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, বিশ্ববাসী খবরটা শুনে নাও। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ একা যেতে বলবে না, সাথে সঙ্গী দিয়ে পাঠাবে। বলে হুজুর কোথায় আছে বলো, তো কোরআন বলছে আমাকে একবার খোলো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুকরুব, আয়াত নাম্বার 68। রব্বে জুল জালাল শুনিয়ে দিচ্ছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে যখন যাচ্ছিস তখন বিবিটার হাত ধরে নিয়ে যা, একা জান্নাতে যাবি না। আর জান্নাতে একা গেলে জান্নাতের মজা পাবি না। এজন্য সাথে করে বিয়ে করা বউ নিয়ে যাবি, অন্য কাউকে নিতে পাবি না। নামাজ পড়ার বন্ধুরা, আপনারা আমার নমুনা। শালি নিয়ে পথ চলতে ভালো লাগে, সেলুন নিয়ে ভালো লাগে, আরো দু চারটে ভাবি ভুবি নিয়ে ভালো লাগে, বউ নিয়ে চলতে ভালো। কৌশলের মা তুই চ, জব্বারের মা চ, বলবো যাই দেখে যা যা। বোকা শুনে রেখে দাও, জান্নাতে বিবি নিয়ে যাবার পারমিশন হবে, অন্য কারোর পারমিশন হবে না। ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতে দুজন সামনাসামনি বসবে, পাশাপাশি বসবে না, সামনাসামনি বসবে দুজনা। মাঝখানে টেবিল হবে, সোনার টেবিল হবে, মতি মুক্ত দিয়ে সাজানো হবে, বড় খাঞ্চা রাখা হবে। মনের মতো যত রকমের ফল আছে জান্নাতে সব হবে, যত জানা আছে তাও হবে, যত জানা নাই সেটাও হবে। এরপরে তুমি যা তুমি যা চাইবে তাই পাবে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে তুমি যা চাইবে তাই পাবে। জান্নাতের বাগানে বিবি খাবার পছন্দ করে তুলবে, ওটা স্বামীর মুখে দেবে, স্বামী পছন্দ করে তুলবে, ওটা বিবির মুখে দেবে, ও ওকে খাওয়াবে, ও একে খাওয়াবে। বন্ধু, জান্নাতের স্বাদ বড় মজার হবে, বড় মনোরম হবে। কখনো সোনার চাঁদ বন্ধু রমণীর চুলের আড়ালে স্বামীকে ঢেকে নেবে, চুল দিয়ে পর্দা করবে, কারণ সেদিন নারীর চুল এত বড় হবে, গোটা শরীরটা চুলে ঢাকা থাকবে, গোটা শরীরটা চুলে ঢাকা থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ওই সময় স্বামী বিবির কোলের উপরে মাথা রেখে শোবে, আর বিবি ফলের রস নিচড়ে স্বামীর মুখে ঢেলে দেবে। দুজনে প্রেমালাপে মুগ্ধ হবে। কিছু ছুঁচো আছে চারদিক থেকে মুখ বাড়াবে। আমাদের ওইদিকে আছে নতুন বিয়ে হয়ে বউরা
ছেলে মেয়েরা গল্প সল্প করছে, ও জানলার বাদ দিয়ে তুই কি দেখছিস? তুই ওরা কি করছিস? তুই কি দেখছিস? হ্যাঁ, আমাদের দিকে আস, এখানে আছে কিনা জানি না, কি বুঝলে? ওরা ভেতরে ফিসফিস গল্প করছে, সারা ওদের থেকে মানে শিখ গরম করে এখন কানে মারে দিয়ে পারে। ওরা গল্প করছে, তোর কি রে, এ তোর কি রে? কথা বোঝেন নাই? জান্নাতেও এরকম চোর ছাচর থাকবে। হ্যাঁ, কোরআন শুনিয়ে দিয়েছে, যখন প্রেমালাপে মুগ্ধ হবে ছেঁচোটা উকি ঝুঁকি মারবে, আল্লাহ পাকের হুকুম হবে ওয়ামতাজুল ইয়াউমা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আও ফেরেশতারা, আমার বান্দা বান্দি আরামে প্রেমালাপে মুগ্ধ আছে, শয়তানে উকি ঝুঁকি মারছে, সালাম নামের পর্দাটা সামনে টাঙিয়ে দাও, সালাম নামের পর্দাটা সামনে শুধু খালি টেনে দাও, আর জাহান্নাম থেকে আগুনের চাবুক এনে ওই শয়তানদের মুখ চেপে একবার ঝেড়ে দাও। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের বাচ্চারা, আমি আল্লাহ বলি নাই তোদের প্রকাশ্য দুশমন শয়তান, ওখান থেকে সরে আয়। জাহান্নামের চাবুক এনে মুখে মারবে। বলা হয়েছে চাবুক যখন মুখে মারবে তো গোটা মুখের শেপটাই পাল্টে যায়, ছুটে ফিরে গেলে বাড়ির লোক চিনতে পারবে না, এত জোর মারবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ নবী একজন সাহাবী, যাকে আল্লাহ নবী বলেছেন লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর, যাকে আল্লাহ পাক নবুয়তের সালাহিয়াত দিয়েছেন কিন্তু নবুয়ত দেন নাই। উমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই ফয়সালা দেয়, তার নাম উমর। এই নবী উমর নামাজে দাঁড়াতেন, টুকরে টুকরে কাটতেন আর একটাই পড়তেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুসলমানের ছেলেরা, নামাজ ঘরের বন্ধুরা, গ্রামের নামটা শুনলে জানটা ভরে যায়। কিয়ামতের ময়দানে ফেরেশতা যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বললেন নামাজ ঘরে। ফেরেশতা অবাক হবে, খোদা নামাজ ঘরে কি করে না নামাজ পড়ে? গড়ে যখন ছিল নিশ্চয়ই পড়ে। এরপরে যখন খাতা খুলে দেখবে নামাজ নাই, তখন এমন মারা মারবে রে ভাই, মারের কোনো ব্রেক নাই। নামাজের গড়ে নামাজ নাই, কথা বোঝেন নাই? যারা চলে গেছে ওরা বেঁচে গেছে। নামাজের গড়ে যখন দেখবেন নামাজ নাই, তখন লাঠি কোন দিকে ধরবে বোঝার কোনো কায়দা নাই। সাহাবী কাঁদে আর বলে রাব্বানা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই কথাটা বলো না। আল্লাহ দুনিয়াতে সহ্য করেছে লাঞ্ছনা, সহ্য করেছে যন্ত্রণা, সহ্য করেছে ব্যথার বেদনা, সহ্য করেছে সব রকমের তোমার আযাব আর গজব। আল্লাহ ছেলে মেয়ে ভালোবাসে না, আল্লাহ বিয়ে করা বউ ভালোবাসে না, আল্লাহ পাড়া প্রতিবেশী কারোর ভালোবাসা চাই না। শুধু কিয়ামতে তুমি যেন পাপী বলে তাড়িয়ে দিও না। আমার নামাজ ঘরের আব্বারা রে,
হাত দুটো তুলে তোমাদের কাছে বলছি, বললে তোমাদের পায়ে হাত থেকে বলবো এই দোয়াটা সব সময় করো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে যেন পাপী বলে কিয়ামতে বাদ দিয়ে দিও না। আল্লাহ দুনিয়া যখন ছেড়ে যাব, সব যখন ছেড়ে যাবে, তুমি তো ছাড়তে পারবে না, কারণ তুমি যদি ছাড়তে পারতে কথা বলতে না, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন ওয়ানাহানু আকরাবু ইলাইকা মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোর শখের বিবি পালিয়ে চলে গেছে, তোর বাচ্চা ছেড়ে চলে গেছে, তোর বন্ধু বান্ধব সব চলে গেছে, আমি আল্লাহ রয়েছি এখনো তোর কাছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, সবাই ছেড়ে পালিয়েছে, আমি পালাই নাই, আমি রয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে খালি আপনি যেন বলে দেবেন না, আপনি যেন বলে দেবেন না পাপী তুই হয়ে যা। আল্লাহ তাই দোয়া করি তোমার কাছে, রব্বানা নামাজের হালাতে মরণ দিও, কোরআন পড়ার হালাতে মরণ দিও, আল্লাহ তোয়াব করার হালাতে মরণ দিও, রব্বানা আমিন তোমার নামের তাকবীর পড়তে পড়তে মরণ দিও। তুমি যখন জিজ্ঞাসা করবে কি এনেছো, যেন বলতে পারি রব্বানা কোরআন পড়ছিলাম চলে এসেছি, তোর ঘরে সেজদায় ছিলাম তুই দেখেছিস চলে এসেছি। হে আল্লাহ যেন বলতে পারি রব্বানা তো জিকির করতে করতে এসেছি, নাফরমানিতে ছিলাম না। আয় মুসলমানের ছেলে, শেষ কথা শুনে রেখে দাও, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আয় পারওয়ারদিগার আলম আমাদের উপরে রহম করো, মাফ করে দাও। আয় আল্লাহ তুমি ক্ষমা চাইনেওয়ালাকে বড় ভালোবাসো, তাই দুটো হাত তুলেছি, আমাদের মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদো আর আল্লাহর কাছে চাও আর আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রহামনা কাবলাল মউত ওয়া রাহাতান ইনদাল মউত। রব্বুল আলামিন আল্লাহ মরার আগে তুমি আমাদের উপরে রহম করো, আল্লাহ মরার পরেও তুমি আমাদের উপরে রহম করো। আল্লাহ গো মরণের কষ্ট থেকে বাঁচাও, আল্লাহ মরণের কষ্ট থেকে বাঁচাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মরার পরে আমাদের মাফ করে দাও, আল্লাহ মরার পরে মাফ করে দাও। আর হাসরের ময়দানে তুমি যেন বিচারের খাতাতে তুলো না, ওয়ালা তুহাসিবনা ওয়ালা তুহাসিবনা ওয়ালা তুআখিযনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ গো হিসাব চেয়েও না, লজ্জিত করো না, তাই তোমার কাছে হাত তুলেছি, এই বিপদ আমাদের জন্য আসে না। তাই কবি লিখেছে, মোদের যাওয়ার সময় হলে কাঁদবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। রব্বুল আলামিন যখন মরণের সময় হবে, ওটা জুমার দিনে রমজান মাসে মরণ হবে। আর আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের সেহেরি হবে, ইফতারি তোমার আরশের তলাতে হবে মাবুদ, ইফতারি তোমার আরশের তলাতে হবে। তাই তোমার কাছে বারবার বলি মাবুদ, আমাদের মরার সময়টা রমজান মাসে জুমার দিনে দিও। পারওয়ারদিগার আলম যখন আমাদের যাওয়ার সময় হবে, কোরআন শোনার সুযোগ দিও। কবি সুন্দর সাজিয়েছে, কবি সুন্দর সাজিয়ে দিয়েছে, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও
তোমার মধুর বাণী। কেউ চিৎকার মেরে যেন কাঁদে না, কেউ ধুলাতে পড়ে যেন কাঁদে না, কেউ আত্মনার জন্য করে না, কেউ রোনাদারি যেন করে না। আল্লাহ কানের কাছে যেন কোরআনের ধ্বনি আসে। সূরা ইয়াসিন শুনতে শুনতে যেন যেতে পারি, রহমান শুনতে শুনতে যেন যেতে পারি। তাই আমাদের মরণের সময় কানের কাছে কোরআন শোনার সুযোগ করে দিও। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। বাবাজিরা, নামাজ গানের বন্ধুরা, যেদিন হযরত দুনিয়া ছেড়ে চলে যাবে, কত নারী কত পুরুষ আসবে, কত নামাজি কত বেনামাজি আসবে, কত হাজি গাজি মৌলবি মোল সাহেব আসবে, হাফেজ সাহেব আসবে। সবাই এসে বলবে আহ, লোকটা এই ছিল তাই ছিল, অমুক ছিল তমুক ছিল, কত ভালো ছিল কত ভালো ছিল। সবাই বলবে হুজুরের কথা। হুজুর সেদিন বলবে না, সেদিনের আগে তুমি রাজি হয়ে যেও মাওলা, নারাজ জন হইও না। সকল বলে আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা কোরআন শুনিয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যদি সত্যি আমার বান্দা হও, মুসলমান হও, ডাকলে সঙ্গে সঙ্গে চলে যাও, মোটে দেরি করবে না। ওয়া হাজারু ওয়া জাহাদু, যখন আল্লাহ রাস্তায় যাবে, বিবি বাধা, বাচ্চা বাধা, সংসার সম্পদ বাধা, সব জিনিস বাধা হবে। কোনো বাধার সঙ্গে টাকরাও না, ভালোবেসে সাইড কাটতে হবে, তাকে ভালোবেসে সরিয়ে দিতে হবে। বলে হুজুর তার নমুনা শোনাও, শোনানো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে চলে যাবে মদিনা, আবু বকর সিদ্দিক আগে থেকে দাঁড়িয়ে আছে, জানে আমার নবী আমাকে না নিয়ে যাবে না। এরকম প্রেমিকের নমুনা, জানে আমাকে না নিয়ে যাবে না। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে চলেছে। আবু বকর একজনকে ঠিক করে রেখেছে আর বলেছে এমন পথে নিয়ে যাবি মক্কার কেউ যেন বুঝতে না পারে, আমাদের আটকাতে যেন না পারে। বন্ধু, ওই তৃতীয় ব্যক্তির সাথে করে নিয়ে চলেছেন, একেবারে অচেনা পথ দিয়ে ঘুরিয়ে যাবে মদিনা। চলে গেছে অনেক দূরে, সন্ধ্যা রাতের অন্ধকারে চলে গেছে। ফজরের আগে আগে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক গাড়ির শহরের মধ্যে বসে গেছে। একটা অন্ধকার গর্ত, যেখানে আলো বাতাস কিচ্ছু নেই। ওই গাড়ির ভিতরে নবী বসেছে, সাহাবী বসেছে, আবু বকর। দুশ্মন খুঁজতে খুঁজতে ওই জায়গা পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা পায়ের দিকে তাকালে আমাদের দেখতে পাবে। আল্লাহ নবী বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করো না, ঘাবড়ায়ো না আবু বকর, আমাদের সঙ্গে আল্লাহ আছে রে, অসুবিধা হবে না। আবু বকর বসে আছে। দুশ্মন গেছে কিন্তু পায় নাই, চলে এসেছে। দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে যাচ্ছে। আবু বকরের কন্যা আসমা, ছোট্ট বাচ্চা মেয়ে, মনে মনে করছে, আম্মা, আব্বা কালকে সারাদিন কিছু খাই নাই, রাতেও কিছু খাই নাই, আজও সন্ধ্যা হতে চললো, আমার আব্বা খাবে কি? আমার আব্বা না খেয়ে থাকবে, এটা হবে না। এ কি বলে বেটি? একজন বেটি বাপকে যতটা ভালোবাসে, ছেলে কোনো দিন ওটা পারবে?